সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে অনেক কোটা আন্দোলন নিয়ে বিশৃঙ্খলা চলছিল এবং এবার ডক্টর ইউনূসকে নেতৃত্বে বসিয়েছে। এবার আবারও একটি ঝামেলা হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি একটি মহাবিপদে পড়ে গেছেন এবং তার উপরে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সে ঢাকা মুদি দোকানদারকে হত্যা করেছেন, তাই তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা আরও দেখতে পারবেন যে 1000 টাকা বাতিল করে দিবে সিদ্ধান্ত নিয়েছেন অর্থ উপদেষ্টা। সম্মানিত দর্শক, আপনারা আরও দেখতে পারবেন এই ভিডিওতে যে ডক্টর ইউনূস চিঠি দিলেন জাতিসংঘের মহাসচিবকে। সম্মানিত দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মুদি দোকানদার আবু সাঈদ হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির এই সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 20 আগস্ট ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন রিমান্ডের এই আদেশ দেন। সম্মানিত দর্শক, এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গেলেন ডক্টর দীপুমনিকে 7 দিনের রিমান্ড দিবে বলেছেন আদালত। তারপর জানিয়ে দেব পরের বিস্তারিত। সহজে 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মনে করলেন অর্থ ও বাণিজ্যের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই নিয়ে হে বানা কিছুই বলা ঠিক নয়, এটা থাক, এতে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। সম্মানিত দর্শক, সর্বশেষ আপডেট জানিয়ে দেব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তী সরকারের সমর্থন জানিয়ে ডক্টর ইউনূস একটি চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবের আন্তরিক সুনিত। তিনি গত 16 আগস্ট পাঠানো সেই চিঠিতে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অবতীর্ণ সরকারকে চিঠি পাঠিয়েছেন। সম্মানিত দর্শক, এবার বাংলাদেশে আসছেন মহাসচিব। সে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে আসবেন বাংলাদেশে।